হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো। তোমাদের যে দুটো পেপার পড়তে হবে, মেজর 1 অর্থাৎ 3011 যার কোড নাম্বার, সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের আগে আমি দিয়েছিলাম। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। সম্রাট অশোক প্রবর্তিত ধম্মের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, বা এটা যদি ঘুরিয়ে দেয়, সম্রাট অশোক ধম্মের প্রকৃতি কিভাবে বিশ্লেষণ করেছেন। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখে নাও কিভাবে লিখবে তোমরা। অশোকের ধম্ম বলে এইভাবে পয়েন্ট দেবে: অহিংসা, মৈত্রী ও শান্তির পূজারী, মানবতাবাদের প্রচারক রূপে রাজর্ষি অশোক বিশ্বের ইতিহাসে এক গৌরবময় স্থান অধিকার করে আছেন। নাসিক লেখে ধম্ম শব্দটির উল্লেখ আছে। ব্রহ্মগিরি লেখে তিনি ধম্মের সংজ্ঞা নির্দেশ করেছেন, আর সপ্তম স্তম্ভ লেখে দিয়েছেন এই ধম্মের ব্যাখ্যা। প্যারা চেঞ্জ করে বলবে, অশোকের ধম্ম ছিল সহজ সরল ও অনাড়ম্বর। এই ধম্মে ছিল না আচার অনুষ্ঠানের জটিলতা। এরপর এখান থেকে বলবে, জনসাধারণের নৈতিক চরিত্রের উন্নতিকল্পে তিনি তাদের ধর্মীয় আচরণের ওপর জোর দিতে বলেছেন। তার তৃতীয় শিলালেখে তিনি বলেছেন, পিতামাতার কথা মান্য করা পুণ্যকর্ম। আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, ব্রাহ্মণ প্রমুখের প্রতি সদাচার পুণ্যকর্ম। মিতব্যয়িতা ও সঞ্চয়ের স্বল্পতা পুণ্যকর্ম। জনগণের ব্যক্তিজীবন পরিশুদ্ধ করার জন্য তিনি দ্বিতীয় ও সপ্তম স্তম্ভলেখে আরও কতগুলি নির্দেশ দিয়েছেন। এগুলি হলো সচে অর্থাৎ সত্য কথা বলবে, শোচবে অর্থাৎ সুচিতা মানবে, মানদবে বা ভদ্রতা রক্ষা করবে, বহু কয়ালে বা বহু কয়ানে অর্থাৎ বহু সৎকর্ম করবে, অসীনব বা অপাসীনবে বা চারিত্রিকভাবে কলুষমুক্ত থাকবে এবং প্রতিটি মানুষকে দয়া করবে। পরে প্যারা চেঞ্জ করে বলবে, ক্রোধ, দয়াহীনতা, হিংস্রতা, আত্মগর্ব প্রভৃতি আচরণ চরিত্রকে কলুষিত করে। তাই তিনি তার ধম্মে কয়েকটি অবশ্য পালনীয় কর্তব্য কর্মের বিধান দিয়েছেন, যেমন অনারম্ভ প্রাণানাম অর্থাৎ প্রাণী হত্যা না করা, অভিহিস ভূতানাম জীবিত প্রাণীর ক্ষতি না করা, গুরুনাম অপচিতি গুরুদেবকে শ্রদ্ধা করা, পিতরি মাতরি শুশ্রূষা পিতামাতার প্রতি শ্রদ্ধা, থৈর শুশ্রূষা বয়োবৃদ্ধজনের প্রতি শ্রদ্ধা, দাস দাসী ভৃত্যাদির প্রতি প্রীতিপূর্ণ আচরণ, অপব্যয়তা, মিতব্যয়িতা এবং অপভাণ্ডতা, অল্প সঞ্চয় অর্থাৎ অতি সঞ্চয়ের আসক্তি ত্যাগ। প্যারা চেঞ্জ করে লিখবে, এছাড়া সপ্তম ত্যাগ স্তম্ভ লেখে তিনি কয়েকটি সামাজিক নীতি পালনের নির্দেশ দিয়েছেন, যেমন জীব হিংসা না করা, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বাস করা, অন্য কোনো সম্প্রদায়কে হিংসা বা ঘৃণা না করা, জীব হিংসা না করা কথাটি তিনি বারবার ভিন্নভাবে বলেছেন। তাহলে এই গেল একটি কোশ্চেন। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই তোমরা এটা করে যেও এবং এগুলো তোমরা বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।